গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক এসএন দের বইয়ের ফার্স্ট সেমিস্টারে যেটা তোমাদের আছে চ্যাপ্টার 8 তে ত্রিকোণমিতির ক্লাস 11 এর। তো সেইটার আমরা কনভেনশনাল টাইপ অঙ্কগুলোর এমসিকিউ টাইপ যেটা আছে কনভেনশনাল টাইপ অঙ্কগুলো পরপর করব অনুশীলনী থেকে এসএন দের বই থেকে। প্রথম অঙ্কটা দেখো 1 cos 2 থিটা, এটা সমান কি হবে? দেখো cos 2 থিটার আমরা কি ফর্মুলা জানি? cos 2 থিটার আমরা ফর্মুলা জানি, অনেকগুলি ফর্মুলা আছে, তার মধ্যে একটা ফর্মুলা আছে মাইনাস দিয়ে যেটা, সেটা 1 2 sin স্কয়ার থিটা, এটা আছে। তাহলে কি 2 sin স্কয়ার থিটাকে যদি এইদিকে আনি তাহলে কি হয়ে যাবে 2 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 cos 2 থিটা। তাহলে রেজাল্ট কি হয়ে যাবে 2 sin স্কয়ার থিটা, মানে অপশন এ। অ্যান্সার কি হয়ে গেল? অপশন এ। আচ্ছা, দুই নম্বরটা দেখো কি বলছে 1 cos 2 থিটা বাই 1 cos 2 থিটা। আমরা কিসের ফর্মুলা জানি এই টাইপের? আমরা এই টাইপের tan স্কয়ারের ফর্মুলা জানি। কি জানি? tan স্কয়ার থিটার ফর্মুলা 1 cos 2 থিটা বাই 1 cos 2 থিটা। এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কি হয়ে যাবে 1 cos 2 থিটা বাই 1 cos 2 থিটা সমান, এটা নিচে এক আছে তাহলে কি এটা উল্টে যাবে 1 বাই tan স্কয়ার থিটা, মানে কি cot স্কয়ার থিটা। মানে কি হয়ে গেল? এটার অ্যান্সার হয়ে গেল cot স্কয়ার থিটা, মানে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, cot স্কয়ার থিটা। এবার 3 নম্বর অঙ্কটা দেখো 1 cos 2 থিটা বাই sin 2 থিটা। আবার এটার ফর্মুলা দেখি কি হয়। cos 2 থিটার ফর্মুলা মাইনাস দিয়ে কি আছে? cos 2 থিটা সমান 1 2 sin স্কয়ার থিটা। তাহলে therefore 1 cos 2 থিটা এটা কি হয়ে যায় 2 sin স্কয়ার থিটা। তাহলে উপরেরটার জায়গায় আমি কি বসাতে পারবো 2 sin স্কয়ার থিটা। নিচে sin 2 থিটার কি ফর্মুলা? sin 2 থিটার ফর্মুলা হয় 2 sin থিটা cos থিটা। তাহলে এটা কি হয়ে যাবে 2 sin থিটা cos থিটা, 2 2 ক্যান্সেল, sin sin ক্যান্সেল। তাহলে কি হয়ে যাবে sin থিটা বাই cos থিটা, তাই না? sin থিটা বাই cos থিটা, এটা তার মানে কি tan থিটা হয়ে গেল, তাই তো? এটা tan থিটা হয়ে গেল। তার মানে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন সি, tan থিটা। 4 নম্বরটা কি আছে 1 tan স্কয়ার থিটা বাই 1 tan স্কয়ার থিটা। এই টাইপের আমি কি ফর্মুলা জানি? এই টাইপের আমি ফর্মুলা জানি হচ্ছে cos 2 থিটার ফর্মুলা জানি। cos 2 থিটার ফর্মুলা কি? উপরে মাইনাস 1 tan স্কয়ার থিটা বাই 1 tan স্কয়ার থিটা। আচ্ছা, তাহলে উল্টে দিলে কি হয়ে যাবে? উল্টে দিলে হয়ে যাবে 1 cos 2 থিটা সমান হয়ে যাবে 1 tan স্কয়ার থিটা বাই 1 tan স্কয়ার থিটা। তাহলে এর জায়গায় আমি কি লিখতে পারবো 1 cos 2 থিটা। 1 cos 2 থিটা মানে আবার কি sec 2 থিটা। তাহলে অপশন কি হয়ে গেল? অ্যান্সার বি। 5 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে cot 2a প্লাস tan a। আমরা প্রথমে কি করছি এটাকে sin বাই cos এ যা আছে ভেঙে দিচ্ছি। তাহলে এটা কি cos 2a বাই sin 2a প্লাস এটা কি sin a বাই cos a। আচ্ছা, সমান এটা আমি এবার লসাগু করছি, তাহলে কি হবে লসাগু sin 2a cos a। তাহলে এটা কি হয়ে গেল cos 2a, sin sin কেটে গেল, তাহলে cos a প্লাস sin 2a sin a। আচ্ছা, তোমরা একটা ফর্মুলা পড়েছো cos a minus b। cos a minus b এর কি ফর্মুলা? cos a cos b প্লাস sin a sin b। এই ফর্মুলাটা তোমরা পড়েছো। এখানে দেখো cos a cos b প্লাস sin a sin b, এই টাইপের জিনিস আছে। তাহলে কি হবে? এটা সমান cos a minus b হবে। তাহলে কি হবে cos 2a minus a বাই sin 2a cos a। তাহলে উপরে cos 2a minus a মানে কি হয়ে গেল cos a বাই sin 2a cos a। cos a cos a ক্যান্সেল হয়ে গেল, সমান কি হয়ে গেল 1 sin 2a। তার মানে কি বলে এটা cosec 2a, মানে এটা অপশন হয়ে যাবে বি। অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এবার 6 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখো এবিসিডি করে অনেক কিছু দেওয়া আছে। আমার শুধু এই নম্বরটা লিখেছি এখানে, অপশনগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, বলছি নিচের কোনটি সত্য নয়? আমি প্রথমটা লিখেছি, প্রথমটা চেক করি। আচ্ছা, এটা কিসের ফর্মুলা? cos 3a টাইপের। cos 3 এর ফর্মুলা কি? cos 3 এর ফর্মুলা হচ্ছে 4 cos কিউব a মাইনাস 3 cos a, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে 4 cos কিউব a এর সমান কি হয়ে যাবে? 4 cos কিউব a সমান হয়ে যাবে, এইটা জাস্ট এই দিকে চলে আসবে, তাই না? তাহলে কি হবে cos 3a প্লাস
3 cos a। আমার এখানে কি আছে, আমার এখানে কিন্তু সেটা নেই, তাই না? তাহলে কি হবে, নিচের কোনটি মিথ্যা, তাহলে এ মিথ্যা, তাই না? অ্যান্সার কি হয়ে যাবে, তাহলে অ্যান্সার অপশন এ হয়ে যাবে। আর 7 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, 2 cos থিটা সমান, এটা বলছে আমাকে জানতে চেয়েছে cos 2 থিটার মান কি। cos 2 থিটার এমনিতে ফর্মুলা কি, cos এর মান দেওয়া আছে, তাহলে cos 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এটা হচ্ছে cos থিটার ফর্মুলা, সরি cos 2 থিটার ফর্মুলা। এবারে এইখানে cos থিটার মানটা আমি বসাবো, ঠিক আছে? cos থিটার মানটা কি, cos থিটা সমান হচ্ছে হাফ অফ x প্লাস 1/x তার হোল স্কয়ার। আমি একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, আহ মানে হোল স্কয়ার না, হাফ অফ এক্স প্লাস 1/x, তাই না? কিন্তু এখানে তো আমার কি কজ, এখানে আমার কি লাগবে দেখো, 2 cos স্কয়ার থিটা আছে, মানে cos স্কয়ার থিটা লাগবে। cos স্কয়ার থিটা মানে তাহলে কি দাঁড়িয়ে গেল, 1/4 এক্স প্লাস 1/x তার হোল স্কয়ার, তাহলে 1/4 এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x স্কয়ার, এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, এটা কি cos স্কয়ার থিটা সমান, আমার এখানে অ্যাকচুয়ালি কি আছে, এখানে আছে 2 cos স্কয়ার থিটা, আমি 2 টা একবারে লিখেই দিচ্ছি, তাহলে 2 cos স্কয়ার থিটা সমান কি হবে, সমান হবে হচ্ছে 2 ইন্টু 1/4 এক্স স্কয়ার প্লাস 2 প্লাস 1/x স্কয়ার। এটা কাটাকাটি করলে হাফ হয়ে যায়, তাহলে হাফ অফ এক্স স্কয়ার প্লাস, একটু সাজিয়ে লিখছি 1/x স্কয়ার প্লাস 2। এবার এইখানে আমি 2 cos স্কয়ার থিটা, এটা এটা কার মান, এটা তো 2 cos স্কয়ার থিটার মান, তাই না? 2 cos স্কয়ার থিটার মান হচ্ছে এইটা, তাই 2 cos স্কয়ার থিটার জায়গায় এটা আমি বসাবো এবার হাফ অফ এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্লাস 2। আর এখানে একটা -1 ছিল, এটা লিখে দিলাম, তাহলে কি হবে, হাফ অফ এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্লাস, এই হাফ দিয়ে এর সাথে আমি গুণ করছি, তাহলে হাফ গুণ 2 মানে কত হয়ে গেল, এখানে 1, আর এখানে -1 ছিল, এটা কাটাকাটি হয়ে গেল, কি হয়ে গেল, হাফ এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এটা কোন অপশনে আছে দেখো, অপশনে আছে বি, অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এবার 8 নম্বরটা দেখো, সাইন থিটার মান দেওয়া আছে 3/5, cos 2 থিটার মান আমাকে বের করতে বলেছে। আচ্ছা, আহ cos 2 থিটার ফর্মুলা, সাইন দিয়ে কি আছে, cos 2 থিটার ফর্মুলা আমরা জানি 2, সরি 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, তাই না? এটা তো cos 2 থিটার ফর্মুলা আছে। তাহলে এবার আমরা মান বসাবো 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটার জায়গায় এই যে এই মানটা বসাবো, তাহলে কত হবে, 3/5 তার হোল স্কয়ার, 1 মাইনাস 2 ইন্টু 9/25 সমান 1 মাইনাস 18/25 সমান 25, যদি এলসিএম হয় 25 মাইনাস 18 7/25, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 7/20। দেখো কি বলছে, tan এর সমান 3 আছে দেওয়া, আর tan 2 এর মান বের করতে বলেছে। tan 2 এর প্রথম ফর্মুলাটা কি বলে, tan 2 এর ফর্মুলা হচ্ছে 2 tan a, সরি tan 2 থিটার ফর্মুলা লিখছি, 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার এ, তাই না? tan 2 থিটার ফর্মুলা এটাই তো ছিল, tan 2 থিটার ফর্মুলা কি ছিল, 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, এটা ফর্মুলা ছিল। তো tan 2 এর জায়গায় জাস্ট ওই ফর্মুলাটাই লিখে দিলাম, তাহলে 2 tan এর জায়গায় কি বসাবো, 3 বাই 1 মাইনাস tan স্কয়ার এর জায়গায় 3 স্কয়ার, তাহলে কি দাঁড়ালো, 6 3 গুণ 6 বাই 1 মাইনাস 9, তাহলে 6 বাই -8 মানে -3/4, -3/4। এটা কোন অপশনে আছে দেখো, অপশন এ তে আছে, অ্যান্সার তাহলে হয়ে যাবে অপশন এ। 10 নম্বর অঙ্কটা কি বলেছে, সাইন এ সমান 3/5 হলে সাইন 3 এর মান কত, তাহলে কি সাইন 3 থিটার ফর্মুলা করবে, সাইন 3 থিটার ফর্মুলা কি বলো, 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, তাই না? তাহলে সাইন 3 এর ফর্মুলা তাহলে কি হয়ে যাবে, 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। এবার জাস্ট মানটা বসিয়ে দাও, 3 ইন্টু সাইন এর মান কত, 3/5 মাইনাস 4 ইন্টু সাইন কিউবের মানে 3/5 তার হোল কিউব সমান, কত, এটা 3 থেকে 9/5 মাইনাস 4 ইন্টু 3 এর কিউব বাই 5 এর কিউব মানে 27/125, তার মানে এটা কি দাঁড়ালো, সমান 9/5 মাইনাস 125 সমান, এটা লসাগু করলে 125 হবে, তাহলে 25 গুণ 9 কত দাঁড়ালো, তাহলে
25 গুণ 9 হচ্ছে 225 মাইনাস 108, 117 বাই 125। তাহলে দেখো অ্যান্সার কি হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল অপশন বি, 117 বাই 125। এবার 11 নম্বরটা কি আছে? আগের অঙ্কের মধ্যে আগের অঙ্কে সাইন এর মান দেওয়া ছিল, সাইন 3 এর মান বের করতে হচ্ছিল। এখানে কজ এর মান দেওয়া আছে, কজ 3 এর মান বের করতে হবে। একই ফর্মুলা, আমরা কি জানি? কজ 3 থিটা মানে কি 4 কজ কিউব থিটা মাইনাস 3 কজ থিটা। এই ফর্মুলাতে এই এটা ফেলতে হবে আগের অঙ্কের মধ্যে, তাহলে হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, কিন্তু এই পার্টিকুলার এই অঙ্কটার ক্ষেত্রে দেখো কজ এর সমান কি দেওয়া আছে? কজ এর সমান দেওয়া আছে √3/2। তাহলে কজ এ সমান √3/2 মানে কজ কতর মান? কজ 30 এর মান √3/2। তাহলে এ সমান কত? 30 ডিগ্রি। আমাকে কি কজ 3 এর মান বের করতে দিয়েছে, তাহলে কি কজ 3 ইন্টু 30 সমান কজ 90 সমান 0। মানে কি দাঁড়ালো? অ্যান্সার হয়ে যাবে অপশন সি। 12 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখো tan x ইকুয়ালস টু আছে b/a, আমাকে স্কয়ার প্লাস বি স্কয়ার sin 2x এর মান আমাকে বের করতে দিয়েছে। প্রথমত sin 2 থিটার ফর্মুলা tan দিয়ে কি ছিল একটু মনে করি। sin 2 থিটার ফর্মুলা ছিল 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, তাই না? তাহলে এবার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার যেটা ছিল সেটা থাকলোই, sin 2x এর জায়গায় কি লিখবো? 2 tan x বাই 1 প্লাস tan স্কয়ার x সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু 2 ইন্টু tan x এর জায়গায় কি লিখবো? b বাই a, আর 1 প্লাস tan স্কয়ার x এর জায়গায় 1 প্লাস বি স্কয়ার বাই a স্কয়ার সমান সমান এখানেই লিখছি সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু এটা কি 2b বাই a, আর নিচে হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই a স্কয়ার। এটা সাজিয়ে লিখলে কি পাবো? সাজিয়ে লিখলে পাবো a স্কয়ার প্লাস বি স্কয়ার যা ছিল লিখে দিলাম ইন্টু 2b বাই a ইন্টু এটা কি উপরে চলে যাবে, এটা নিচে, মানে a স্কয়ার বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার। বুঝলে তো? এটা 2b বাই এটা এখানে রেখে দিলাম, আর কি এইটা জাস্ট উল্টে যায় না, নিচেরটা a স্কয়ার বাই এটা হয় না, সেটাই লিখেছি, এটা উপরে এটা নিচে। আচ্ছা, তো এবার এটা কাটাকাটি হয়ে গেল, এ স্কয়ারের সাথে এই এটা কাটাকাটি, তাহলে কি পড়ে থাকলো? শুধু 2ab পড়ে থাকলো। 2ab মানে কি হবে? অ্যান্সার বি, তাই না? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি, 2ab আছে। এবার 13 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখো কি আছে? এ সমান এটা দেওয়া আছে, আমাকে এর মান বের করতে হবে। আচ্ছা, এখানে এ স্কয়ার মানে যা আছে স্কয়ার বাই এ টু দি পাওয়ার 4 এই টাইপের জিনিস আছে, মানে স্কয়ার আমার লাগবে, আমি জাস্ট স্কয়ারটা আগে একটু বের করে নিচ্ছি। এ স্কয়ার সমান কি হয়ে যাবে? তাহলে sin x প্লাস cos x তার হোল স্কয়ার। তাহলে sin স্কয়ার x প্লাস 2 sin x cos x প্লাস cos স্কয়ার x, এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা ফেললাম, এটা কি সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার মানে 1 হয়ে যাবে। তাহলে এটা কি দাঁড়ালো? এ স্কয়ার সমান দাঁড়ালো 1 প্লাস মানে এটা মানে 1 প্লাস 2 sin x cos x, এটা এ স্কয়ার সমান দাঁড়ালো। আচ্ছা, এবার এখানে একটু ক্যালকুলেশন করি। সমান, ফার্স্ট অফ অল আমি মাইনাস কমন নিচ্ছি, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। কারণ টু দি হাইয়েস্ট পাওয়ারের উপরে আমাদের মাইনাস আছে, মাইনাস হাফ, মাইনাসটা কমন নিয়ে নিলাম, কি পড়ে থাকলে এ টু দি পাওয়ার 4, এটাকে সামনে নিয়ে আসলাম, এ টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কয়ার মাইনাস 1 সমান মাইনাস হাফ এ টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কয়ার প্লাস 1 লিখলাম ফর্মুলা ফেলার জন্য। তার সাথে এখানে মাইনাস 1 ছিল, তাহলে কি হবে? আলটিমেটলি মাইনাস 2 হবে, তাই না? তাছাড়া তো ফর্মুলা করবে না। সমান তাহলে কি দাঁড়ালো? মাইনাস হাফ এ স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস 2। এবার আমার এ স্কয়ারের মান এটা দেওয়া আছে, তাহলে এ স্কয়ার মাইনাস 1 এই মানটা আমি বের করে নিই। 2 sin x cos x, a স্কয়ার মাইনাস 1 মানে, তাহলে এখানে কি দাঁড়িয়ে গেল? মাইনাস হাফ 2 sin x cos x, a স্কয়ার মাইনাস 1 মানে 2 sin x cos x, তার স্কয়ার আছে, তাহলে এটা কি হবে? তার স্কয়ার মাইনাস 2 সমান মাইনাস হাফ। আচ্ছা, এখানে এটা কত? 4 sin স্কয়ার x cos স্কয়ার x মাইনাস 2।
এবার এই মাইনাস হাফ যা ছিল সেটা দিয়ে গুণ করে দিচ্ছি, গুণ করে দিলে কি দাঁড়ালো, প্রথমে কি দাঁড়ালো, দাঁড়ালো হচ্ছে -2 sin স্কয়ার এক্স cos স্কয়ার এক্স মাইনাস হাফ আর -2 গুণ করলে +1। এবার এই যে 1 আছে, এই 1 এর জায়গায় আমি লিখবো, এটা এই 1টাকে আমি ফার্স্ট অফ অল এখানে রাখছি না, প্রথমে নিয়ে আসছি। হ্যাঁ, +1 ছিল, তাই না? তো +1 এর আগে কিছু নাই, মানে প্লাসই আছে, বলার কিছু দরকারই নেই, প্লাসই আছে এটা। আচ্ছা, এই 1 এর জায়গায় আমি লিখছি sin স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার এক্স, লেখা যায় 1 এর জায়গায় sin স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার এক্স -2 sin স্কয়ার এক্স cos স্কয়ার এক্স তো ছিলই। আচ্ছা, এবার এটা 1 এর জায়গায় এটা লিখলাম, তাহলে 1 এর জায়গায় 1 স্কয়ার থাকলে এটা স্কয়ার লেখা যাবে, 1 স্কয়ার মানে তো 1, একই তো জিনিস। এবার দেখো এটা ফর্মুলা করে গেছে, কি ফর্মুলা, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab। এটা কিসের ফর্মুলা? এটা ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ারের কি ফর্মুলা বলো, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, তাই না? ছোটবেলার ফর্মুলা, ক্লাস 8 এর ফর্মুলা। এই তো a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার মানে কি sin স্কয়ার এক্স তার স্কয়ার প্লাস cos স্কয়ার এক্স তার স্কয়ার, তাই না? এখানে a এর কাজ করছে sin স্কয়ার আর b এর কাজ করছে cos স্কয়ার, সমান তাহলে কি দাঁড়ালো, সমান তাহলে দাঁড়ালো হচ্ছে sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x। তাহলে এখানে অপশন কি হয়ে গেল, অপশন হয়ে গেল অ্যান্সার সি, তাই না? অ্যান্সার সি হয়ে গেল অপশন, sin টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 4x। এবার 14 নম্বর অঙ্কটা দেখো, এর মান বের করতে বলেছে। আমরা এক কাজ করছি, প্রথমত একে উপরে নিচে cos আলফা প্লাস sin আলফা দিয়ে আমি গুণ করছি। কি করছি, cos আলফা প্লাস sin আলফা দিয়ে যদি গুণ করি, উপরে কি আছে, sin আলফা প্লাস cos আলফা আছে, নিচে কি আছে, cos আলফা মাইনাস sin আলফা আছে। আমি কি করছি, cos আলফা প্লাস sin আলফা দিয়ে করণের নিরসনের মতো গুণ করছি। কেন করছি সেটা পরের লাইনে গেলে বুঝতে পারবা। cos আলফা প্লাস sin আলফা দিয়ে আমি উপরে নিচে গুণ করলাম। আচ্ছা, এই যে গুণ করলাম তার কারণ হচ্ছে উপরেরটা দেখো, sin আলফা প্লাস cos আলফা, এটাও sin আলফা প্লাস cos আলফা, যোগের ক্ষেত্রে তো একই ব্যাপার। তাহলে উপরে কি হয়ে গেল, sin আলফা প্লাস cos আলফা তার হোল স্কয়ার, নিচে cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা। আমরা cos 2 থিটা এটা একটা ফর্মুলা জানি না, cos 2 থিটার একটা ফর্মুলা কি জানি, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, জানি তো এটা। তাহলে এটা কি হয়ে যাবে, এইটা এই যে cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা, এইটা হবে হচ্ছে, এটা একটা, এটা লিখছি। হ্যাঁ, নিচে কি হয়ে যাবে, cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা হয়ে যাবে cos 2 আলফা, আর উপরে sin আলফা প্লাস cos আলফা তার হোল স্কয়ার, এটা কি a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে কি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা প্লাস 2 sin আলফা cos আলফা সমান, তাহলে কি দাঁড়ালো 1 প্লাস, এটার জায়গায় তো 1 বসাতেই পারি আমি, 1 প্লাস এটা কি sin 2 আলফা না, তাই না? sin 2 থিটার কি ফর্মুলা, sin 2 থিটার ফর্মুলা 2 sin থিটা cos থিটা, তাহলে এটা কি sin 2 আলফা, নিচে কি হয়ে গেল, তাহলে cos 2 আলফা, তাহলে কি দাঁড়ালো 1 বাই cos 2 আলফা প্লাস sin 2 আলফা বাই cos 2 আলফা। তাহলে এটা কি, এটার জায়গায় sec লিখতে পারবো, sec 2 আলফা প্লাস tan 2 আলফা। তো অ্যান্সার অপশন এ তে আছে দেখো, তাই না? অ্যান্সার আছে অপশন এ তে, এতে কি আছে, tan 2 আলফা প্লাস sec 2 আলফা, একই জিনিস আছে। অ্যান্সার অপশন এ সমান। এবার আমরা ফর্মুলায় ফেলবো। দেখো উপরে তিনটা গুণ আছে, তিনটা গুণের তো আমরা ফর্মুলা জানি না, এটা কি করবো, 48 48 ইন্টু 2, প্রথম দুটোকে নিয়ে ফর্মুলা sin 65 sin 35 sin 80টাকে সাইডে রেখে দিলাম, নিচে যা আছে তাই রেখে দেবো, sin 20 প্লাস 2 sin 80 cos 30। এগুলো মান বসাতেও পারো, নাও পারো, অসুবিধা নেই, cos 30 আমি বসাচ্ছি না এখন। আচ্ছা, এবার কি এখানে 2 sin এ sin b ফর্মুলা ফেলবো। 2 sin এ sin b ফর্মুলা কি কারো মনে আছে? 2 sin এ sin b ফর্মুলা হচ্ছে cos a minus b minus cos a plus b, তাই না? এটা 2 sin এ sin b ফর্মুলা। এবার ওই ফর্মুলাটা আমরা ফেলবো, 48 ইন্টু, তাহলে কি cos a minus b মানে কি 65 মাইনাস 35 মাইনাস cos a plus b মানে কি 65 প্লাস 35 ইন্টু sin 80
বাই সাইন 20 প্লাস 2 সাইন 80 কজ 30 সমান দেখো এবার 48 ইন্টু, আচ্ছা এখানে 65 মাইনাস 35 করলে কত হবে? এইটা ক্যালকুলেশন করলে হবে 30। আচ্ছা এইটা ক্যালকুলেশন 65 প্লাস 35 এটা হবে 100। এবার আমি এক কাজ করছি, সাইন 80 দিয়ে এটাকে গুণ করে দিচ্ছি, তাহলে কি হবে? cos 30 সাইন 80, এখানে মাইনাস আছে, মাইনাস তাহলে কি হয়ে যাবে? সাইন 80 cos 100। আর নিচে যা আছে তাই, নিচে কি আছে? নিচে আছে সাইন 20 প্লাস 2 সাইন 80 cos 30। এবার কি করব? দেখো এবার তো ফর্মুলায় যদি ফেলতে চাই, তাহলে তো আমার একটা 2 লাগবে, তাহলে এখানে 48টাকে আমি 24 করে দিলাম। কেন? এই যে ভিতরে একটা 2 ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? এই পার্টটাকে আমি ফর্মুলায় ফেলবো না, কেন? এই পার্টটা দেখো এখানে আছেই, তাই না? যদি উপরে নিচে যদি কিছু হয়, মানে সেম জিনিস উপরে নিচে আছে, তাহলে আমি এটা ক্যালকুলেশন করবো না, এটাকে ক্যালকুলেশন করব। এটা কিসের ফর্মুলা পড়বে? 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি। এটা কিসে, কেমন ফর্মুলা? ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এটা হচ্ছে 2 সাইন এ কস বি ফর্মুলা। তাহলে এবার ফর্মুলা ফেলবো, সমান তাহলে কি হবে? 24 ইন্টু, এটা যা আছে তাই, 2 cos 30 sin 80 মাইনাস, এবার এটার ফর্মুলা, এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে, আচ্ছা এটা থার্ড ব্র্যাকেট দিই, কারণ মাইনাসের পর আবার ব্র্যাকেট দিতে হবে। সাইন এ প্লাস বি, এ প্লাস বি মানে 80 প্লাস 100 মানে কত? 180 মাইনাস, না সরি প্লাস সাইন এ মাইনাস বি মানে 80 মাইনাস 100 মানে কত হয়ে গেল? এটা 80 মানে মাইনাস 20, তাই না? 80 মাইনাস 100, তো 80 মাইনাস 100, তাহলে এটা কত হয়ে গেল? মাইনাস 20 না? মাইনাস 20 আমি একবারে মাইনাস 20 লিখছি, হ্যাঁ? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল, থার্ড ব্র্যাকেটটা ক্লোজ হয়ে গেল, এই থার্ড ব্র্যাকেটটা আর কি ক্লোজ হয়ে গেল। আর নিচে কি পড়ে থাকবে? নিচে তো যা ছিল তাই, সাইন 20 প্লাস 2 সাইন 80 কস 30। আচ্ছা এবার এখানে সমান, উপরে কি 24 ইন্টু, প্রথমটা যা আছে তো আমরা তাই লিখবো অবশ্যই, কি আছে? 2 cos 30 sin 80 মাইনাস, আচ্ছা cos 180 মানে কত? cos 100, সরি sin 180, sin 180 মানে হচ্ছে sin 0 মানে 0, sin 180 মান 0, আর এটা কি? মাইনাস sin 20, তো 0 মাইনাস sin 20 ব্র্যাকেট ক্লোজ বাই, মানে মাইনাসটা যেখানে চলে আসলো, বাই যা আছে তাই, মানে কি সাইন 20 প্লাস 2 সাইন 80 কস 30 যা আছে তাই লিখছি। আর তারপরে দেখো কি হলো, তারপর সমান 24 ইন্টু, এখানে কি 2 cos 30 সাইন 80, এখানে মাইনাস মাইনাস প্লাস সাইন 20 বাই, একটু আগে পরে লিখছি, যোগ আছে তো এটাকে আগে লিখছি এটাকে পরে লিখছি, তাহলে কি হবে? 2 সাইন 80, এটাকে আগে লিখছি cos 30 প্লাস সাইন 20, কাটাকাটি করলে 24 হয়ে গেল। অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এবার 16 নম্বরটা দেখো কি আছে? tan থিটা প্লাস 2 tan 2 থিটা সমান 4 cot 4 থিটা, এটাকে আমি এইভাবে লিখছি, tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 বাই tan 4 থিটা।
আচ্ছা, মানে cot কে 1/10 লিখলাম, এই 4 থিটাকে লেখা যাবে 2 ইন্টু 2 থিটা। এবার আমরা এটাকে ফর্মুলায় ফেলবো। কেমন ফর্মুলা? tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 বাই, এটা tan 2 থিটার ফর্মুলা, এটাকে থিটা যদি ধরি তাহলে কি 2 tan থিটা মানে 2 থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা। এবার এটা উপরে চলে যাবে পরের লাইনে, তাহলে কি হবে? tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা 2 tan 2 থিটা। এবার আমি এক কাজ করছি, এবার আমি সমান tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস, এটা কাটাকাটি করে 2 হয়ে গেল, তাহলে কি হবে? এটা এটা বাই tan থিটা আর এটা বাই এটা, দুটোকে ভাগ করে দিচ্ছি, তাহলে কি হবে? 2 বাই tan 2 থিটা, আর এখানে কি মাইনাস 2 tan 2 থিটা বাই tan 2 থিটা। এখানে tan স্কয়ার ছিল, তাহলে tan স্কয়ার আর tan কাটাকাটি হয়ে গেল, সমান tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 2 বাই, এখানে tan 2 থিটা আছে, এটাকে আবার ফর্মুলা ফেলবো। কি ফর্মুলা? ফর্মুলা হচ্ছে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, আর এখানে কি পড়ে থাকলো? মাইনাস 2 tan 2 থিটা। দেখো এইটা এটা কাটাকাটি হয়ে গেল, কি পড়ে থাকলো তাহলে? সমান tan থিটা প্লাস 2, এইটা উপরে চলে যাবে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 tan থিটা, এই টু ক্যান্সেল হয়ে গেল, সমান কি দাঁড়ালো? tan থিটা প্লাস 1 বাই tan থিটা মাইনাস tan স্কয়ার বাই tan মানে শুধু tan থিটা, এটা কাটাকাটি হয়ে গেল, কি পড়ে থাকলো? 1 বাই tan থিটা সমান cot থিটা। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল অপশন সি, তাই না? cot থিটা। আচ্ছা, এইবার একটা কথা বলা, যে এটার অ্যান্সার তো এটা হলো, হ্যাঁ, অঙ্কটা করেই হলো, তোমরা দেখতেই পেলা। তো এটার একটা শর্টকাট ট্রিক আছে। শর্টকাট ট্রিকটা কি? শর্টকাট ট্রিকটা হচ্ছে যে যখন আমাদের এই ধরনের জিনিস থাকবে, মানে যে tan থিটা 2 tan 2 থিটা এইভাবে চলতে থাকবে, শেষেরটা শুধু ওইভাবে চলতে গিয়ে ডবল হয়ে যাবে, আর এটাও ডবল হয়ে যাবে, মানে শেষেরটা শুধু কট হয়ে যাবে। যদি এই ধরনের জিনিস থাকে, ট্যান 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 করে চলবে যতগুলো ইচ্ছা থাকুক, তারপর কি হয়ে যাবে? সেটা শুধু কট হয়ে যাবে, সেই ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে কট থিটা। মানে অন্য একটা অঙ্কের ক্ষেত্রে যদি বলি, এরকম যদি থাকে ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা প্লাস 4 ট্যান 4 থিটা প্লাস 8 কট 8 থিটা, সেক্ষেত্রে কি হবে? যে ডবল ডবল করে যাচ্ছিল, ডবল ডবল করে যাচ্ছিল, শেষেরটা ডবল ডবল করে যেতে যেতে কি হয়ে গেল? কট হয়ে গেল, তাহলে অ্যান্সার হয়ে যাবে কট থিটা। তার থেকে বেশি হলো একই জিনিস, এখানে যদি 8 tan 8 থিটা প্লাস 10 cot 10 থিটা থাকতো, তাহলে কিন্তু অ্যান্সার কট থিটাই হতো। 17 নম্বর অঙ্কটা দেখো, cos স্কয়ার, এটা মাইনাস সাইন স্কয়ার এটা আছে। আচ্ছা, আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটাকে একটু লিখে দিই, সেটা হচ্ছে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। এটা ফর্মুলা কি হয় মনে আছে? এটা হয় হচ্ছে cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার বি। তাহলে এখানে কি পর্যায়ে আছে দেখো, cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার বি আছে, তাই না? এটা a, এটা b, তাহলে আমার কি হয়ে যাবে? অ্যান্সারটা এরকম হয়ে যাবে, কি হয়ে যাবে? এইটা a আর এইটা b এর মতো আচরণ করছে, তাহলে কি হবে? cos
এ প্লাস বি, তাই না? এ প্লাস বি হয়। এ প্লাস বি মানে কি? এ প্লাস বি মানে হচ্ছে থিটা প্লাস ফাই প্লাস থিটা মাইনাস ফাই ইন্টু কজ এ মাইনাস বি। এ মাইনাস বি মানে কি? থিটা প্লাস ফাই মাইনাস থিটা প্লাস ফাই এ মাইনাস বি। এটা মাইনাস হয়ে গেল, হ্যাঁ তাই না? এটা এটা মাইনাস হলে অ্যাকচুয়ালি কি হবে? এরকম হয়, থিটা মাইনাস ফাই। তো ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে কি হয়ে যায়? মাইনাস থিটা প্লাস ফাই সমান ফাই ফাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি দাঁড়ালো? কজ টু থিটা। এখানে কি থিটা থিটা ক্যান্সেল হয়ে গেল, কি দাঁড়ালো? কজ টু ফাই। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কজ টু থিটা কজ টু ফাই। 18 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখো এইরকম আছে। আমরা কি করব? আমরা প্রথমে ওয়ান বাই কজ করে নেব। তাহলে কি ওয়ান বাই কজ এইট আলফা মাইনাস ওয়ান বাই ওয়ান বাই কজ ফোর আলফা মাইনাস ওয়ান। লসাগু করব। লসাগু করলে কি দাঁড়াবে? কজ এইট আলফা ওয়ান মাইনাস কজ এইট আলফা, আর এখানে কি ওয়ান মাইনাস কজ ফোর আলফা বাই কজ ফোর আলফা সমান তাহলে কি হবে? কজ ফোর আলফা বাই কজ এইট আলফা ইন্টু, মানে আচ্ছা একটু ভেঙেই করি না, তোমাদের আবার বুঝতে অসুবিধা হতে পারে। ওয়ান মাইনাস কজ এইট আলফা বাই কজ এইট আলফা। যারা যারা বুঝতে পারছো তারা তারা টু এক্স করে নেবে একটু, হ্যাঁ তাহলে তোমাদের সময় নষ্ট হবে না। কজ, আর এটা উল্টে যায়, কজ ফোর আলফা বাই এটা কজ ফোর আলফা বাই ওয়ান মাইনাস কজ ফোর আলফা সমান। এবার কি করব? এবার আমরা ফর্মুলায় ফেলবো। এটার ফর্মুলায় ফেললে কি হবে? এটার ফর্মুলা দেখো, আমরা কি জানি? আমরা একটা ফর্মুলা জানি, কজ টু থিটা সমান ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা। তাহলে কি টু সাইন স্কোয়ার থিটা মানে কি হয়ে গেল? ওয়ান মাইনাস কস টু থিটা, এটা আমরা ফর্মুলা জানি। তাহলে ওয়ান মাইনাস কস টু থিটা মানে কি হয়ে যাবে? টু সাইন স্কোয়ার। দেখো এখানে টু থিটা থাকলে এখানে থিটা, তাহলে এখানে এইট আলফা আছে, তাহলে এখানে কি হয়ে যাবে? ফোর আলফা। এখানে তো কস ফোর আলফা ছিল। নিচে একইভাবে কজ এইট আলফা ছিল, কজ এইট আলফা আমি রেখে দিলাম ইন্টু ওয়ান মাইনাস কস ফোর আলফা, আবার ওয়ান মাইনাস কস ফোর আলফা, তাহলে কি হয়ে যাবে বলো? টু সাইন স্কোয়ার। টু থিটা থাকলে থিটা, তাহলে ফোর আলফা থাকলে টু আলফা। আচ্ছা, এবারে সমান এখানে টু সাইন স্কোয়ার ফোর আলফা কস ফোর আলফা আছে, এটাকে এরকম লেখা যায়, দেখো তো, টু সাইন ফোর আলফা কস ফোর আলফা। একটা সাইন ফোর আলফা স্কোয়ার ছিল বাকি থেকে গেল, সেটাকে আমি এখানে রেখে দিলাম, সাইন ফোর আলফা বাই কজ এইট আলফাটাকে নিয়ে আমি কিছু নাড়াঘাটা করছি না, কজ এইট আলফা, আর এটাকে এইভাবে রেখে দিলাম, টু সাইন স্কোয়ার টু আলফা। পরে কিছু চেঞ্জ করার দরকার হলে তারপরে দেখছি। আচ্ছা, আবার একটা কি ফর্মুলা জানি আমরা? আমরা একটা ফর্মুলা জানি হচ্ছে সাইন টু থিটা সমান টু সাইন থিটা কস থিটা। টু সাইন থিটা কস থিটা মানে কি? সাইন টু থিটা। তাহলে টু সাইন ফোর আলফা কস ফোর আলফা মানে কি হবে? মানে হবে সাইন এইট আলফা, তাই না? এই দেখো, টু সাইন থিটা কস থিটা সাইন টু থিটা, তাহলে কি হবে? এটা টু সাইন ফোর আলফা কস ফোর আলফা মানে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে সাইন টু ইন্টু ফোর আলফা মানে এইট আলফা ইন্টু এই যে সাইন ফোর আলফাটাকে আছে, এটাকে আমি আবার এই ফর্মুলা ভেঙে দিলাম, সাইন টু থিটা মানে টু সাইন থিটা কস থিটা, তাহলে এটাকে আমি ভাঙছি হচ্ছে টু সাইন, এখানে ফোর আলফা আছে, তাহলে কি টু আলফা ইন্টু কজ টু আলফা বাই এখানে তো কজ এইট আলফা ছিল ইন্টু টু সাইন স্কোয়ার টু আলফা। টু টু ক্যান্সেল হয়ে গেল, একটা সাইনের সাথে এই সাইনটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পড়ে থাকলো? দেখো পড়ে থাকলো সাইন এইট আলফা বাই কজ এইট আলফা মানে কি ট্যান এইট আলফা ইন্টু, আচ্ছা এবার এক কাজ করছি, আমার অপশনের মধ্যে নিচে আছে, আচ্ছা একটু এক লাইন করি তাহলে ব্যাপারটা তুমি বুঝতে পারবা। কজ বাই সাইন, এটা কি তাহলে কট
টু আলফা, তাই না? cos 2 আলফা বাই sin 2 আলফা। আবার আমরা কি জানি cot মানে কি 1/tan, তাহলে কি tan 8 আলফা ইনটু এটা 1/tan 2 আলফা, তাই না? তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো tan 8 আলফা বাই tan 2 আলফা। তাহলে কোন অপশনটা হচ্ছে? অ্যান্সার হচ্ছে অপশন এ। এখানে দেখো এইটার মান বের করতে দিয়েছে। আচ্ছা, আমরা ফার্স্ট অফ অল যেটা করছি সেটা প্রথমত 1/4 দিয়ে গুণ করছি, তাহলে 1/12 হলো। আর এখানে 4 cos কিউব আলফা sin 3 আলফা প্লাস আবার 4 দিয়ে গুণ, তাহলে 4 sin কিউব আলফা cos 3 আলফা। এবার আমাদের আহ, দুটো ফর্মুলা আছে, সেটা কি সাইন 3 থিটা সমান 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। তাহলে 4 sin কিউব থিটা মানে কি হয়ে যাবে? 4 sin কিউব থিটা মানে কি হয়ে যাবে? 3 sin থিটা মাইনাস sin 3 থিটা, তাই না? এটা ফর্মুলা হবে। আর একইভাবে cos দিয়ে আবার ফর্মুলা আছে, cos 3 থিটা মানে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তাহলে 4 cos কিউব থিটা সমান কি হয়ে যাবে? cos 3 থিটা প্লাস 3 cos থিটা। এই দুটো আমার হাতে ফর্মুলা আছে। তাহলে আমি এবার 4 cos কিউব থিটার জায়গায় এবার আমি মান বসাবো। 1/12 এটা কি cos 3 থিটা প্লাস 3 cos থিটা ইন্টু, ও থিটা না, এখানে তো আলফা আছে, ইন্টু sin 3 আলফা প্লাস 4 sin কিউব আলফা কি হয়ে যাবে? 3 sin আলফা, এই যে এটা 3 sin আলফা মাইনাস sin 3 আলফা ইন্টু, এটা মিটিয়ে দিচ্ছি, ইন্টু এখানে কি ছিল cos 3 আলফা। এবার কি করব আমরা? এখানে থার্ড ব্র্যাকেটটা ক্লোজিং হবে না, তাই না? কারণ 4টা তো 12টা তো সবার সাথে গুণ আছে, এখানে থার্ড ব্র্যাকেটের ক্লোজিংটা হতো না। সমান 1/12, এবার গুণটা করে দিচ্ছি। গুণ করলে কি দাঁড়াচ্ছে দেখো, 3 cos 3 আলফা, cos 3 আলফা sin 3 আলফা। জাস্ট গুণ করে দিচ্ছি। এখানে কি প্লাস 3 sin 3 আলফা cos আলফা প্লাস এখানে কি হবে দেখো, 3 sin আলফা cos 3 আলফা। আর এখানে হচ্ছে মাইনাস মাইনাস গুণ করতে পারি cos 3 আলফা, আগে পরে তুমি যেটা ইচ্ছা লিখো, অসুবিধার কিছু নেই। cos 3 আলফা sin 3 আলফা। এবার দেখো এইটা আর এইটা কেটে গেল, বাকি দুটো থেকে দেখো 3 কমন যাচ্ছে। 3 কমন নিলে কি হবে? 1/12 ইন্টু 3 sin 3 আলফা cos আলফা প্লাস, এটাকে আগে লিখছি cos 3 আলফা sin আলফা। আমরা কি জানি? sin a প্লাস বি এর একটা সূত্র আছে। কি সূত্র? sin a cos b প্লাস cos a sin b, এটা আমাদের একটা ফর্মুলা আছে। তাহলে এটা কি হয়ে যাবে? সমান, ফার্স্ট অফ অল এটা কাটাকাটি করে 4 হয়ে গেল, তাহলে সমান কি দাঁড়ালো? সমান 1/4, এটা কি sin a cos b cos a sin b, sin a cos b cos a sin b। তাহলে কি sin a প্লাস b sin 3 আলফা প্লাস আলফা সমান 1/4 sin 4 আলফা। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন এ। দেখো 20 নম্বর অঙ্কটা, আমাকে এইটা হলে এবং এটা হলে আমাকে আলফার মানটা আমাকে বের করতে বলেছে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এক কাজ করছি, আমরা এটাকে আগে ফর্মুলা ফেলবো। আমরা কি জানি cos 2 থিটার একটা ফর্মুলা আছে,
সেটা কি 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আমাদের হাতে একটা ফর্মুলা আছে এটা। এবার আমি এই রিলেশনটার উপর কাজ করছি। এটা কি 1 মাইনাস টেন স্কোয়ার বিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার বিটা ইকুয়ালস 1 প্লাস। আচ্ছা, এই পার্টটার উপর পরে কাজ করছি। প্রথমত আমি এই পার্টটাকে একটু ক্যালকুলেশন করছি। হ্যাঁ, দেখো এখানে টেন স্কোয়ার বিটা দিয়ে আছে রিলেশন, আমাকে আলফার মান বের করতে হবে। একটা লাইন আমি জাস্ট লিখেই তোমাদের বোঝার সুবিধার জন্য কস টু আলফাটাকে এভাবে রাখলাম, পরে দেখছি। আচ্ছা, এবারে এইখান থেকে এই যে রিলেশনটা আছে এটাও তো আমার প্রদত্ত। তো এই রিলেশন থেকে টেন স্কোয়ার বিটার মান কি হবে? টেন স্কোয়ার বিটার মান কি হবে দেখো, টেন স্কোয়ার আলফা মাইনাস ওয়ান বাই টু হবে না, তাই না? টেন স্কোয়ার আলফা এই যে মাইনাস ওয়ান বাই টু টেন স্কোয়ার বিটার সমান। তো এই জায়গায় আমি টেন স্কোয়ার বিটার আমি মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে কি ওয়ান মাইনাস টেন স্কোয়ার আলফা মাইনাস ওয়ান বাই টু বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা মাইনাস ওয়ান বাই টু, ওয়ান প্লাস এ কজ টু আলফা। আচ্ছা, এবারে আমি লসাগু করছি। এখানে কি তাহলে দেখো, লসাগু দুই ক্ষেত্রে দুই হলো নিচে, তাহলে কি হবে উপরে টু মাইনাস টেন স্কোয়ার আলফা প্লাস ওয়ান, আর নিচে কি দাঁড়ালো টু প্লাস, দুই আছে, টু প্লাস টেন স্কোয়ার আলফা মাইনাস ওয়ান সমান কি ওয়ান প্লাস এ কজ টু আলফা। টু টু ক্যান্সেল হয়ে গেল। উপরেরটা ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে দেখো, থ্রি মাইনাস টেন স্কোয়ার আলফা বাই এটা কি টেন ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা সমান কি আছে ওয়ান প্লাস এ কজ টু আলফা তো আছেই। বা এবার এইটাকে আমি এক কাজ করছি, ওয়ান এই যে ওয়ানটাকে আমি এইদিকে নিয়ে চলে আসছি। হ্যাঁ, তাহলে কি হয়ে যাবে থ্রি মাইনাস টেন স্কোয়ার আলফা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা মাইনাস ওয়ান ইকুয়ালস টু এ কজ টু আলফা। লসাগু করলে ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা থ্রি মাইনাস টেন স্কোয়ার আলফা, এটা মাইনাস থ্রি প্লাস, সরি এটার সাথে এটা গুণ হবে, তাই না? তাহলে কি হবে মাইনাস ওয়ান মাইনাস টেন স্কোয়ার আলফা ইকুয়ালস টু এ ইন্টু কস টু আলফা। তাহলে এখানে উপরে দেখো ক্যালকুলেশন করলে কি দাঁড়ালো টু মাইনাস টু টেন স্কোয়ার আলফা, তাই না, বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা সমান এই কস টু আলফাটাকে আমি এবার ফর্মুলায় ফেলছি, এ ইন্টু কি এই যে এই ফর্মুলাটা কস টু থিটা মানে ওয়ান মাইনাস টেন স্কোয়ার বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার। ফর্মুলায় ফেললে কি হবে ওয়ান মাইনাস টেন স্কোয়ার আলফা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা। এটা প্রথমে ফেলা যেত, কিন্তু তাহলে আমাকে পুরোটা জায়গায় চলে এত বড় জিনিসটা লিখতে হতো। বা এখান থেকে টু যদি কমন নিই তাহলে কি দেখো ওয়ান মাইনাস টেন স্কোয়ার আলফা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা সমান এ ইন্টু ওয়ান মাইনাস টেন স্কোয়ার আলফা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা। হচ্ছে তো, এইটা এটা কেটে গেল, এখানে দুই সাইড থেকে কেটে গেল, তাহলে কি হয়ে যাবে এ সমান কত হয়ে যাবে, এখানে যদি দেখি এ সমান দুই হয়ে যাবে, তাই না? এটা এটা কেটে গেল, এ সমান দুই, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এবার 21 নম্বর অঙ্কটা দেখো, ট্যান থিটা সমান এটা দিয়েছে আমাকে, টু কজ স্কোয়ার থিটার আমাকে মান বের করতে বলেছে। আচ্ছা, টু কজ স্কোয়ার থিটা এর মান আমাকে বের করতে বলেছে। দেওয়া আছে ট্যান থিটার মান, এটা মানে লেখা যাবে টু বাই সেক স্কোয়ার থিটা। অবশ্যই লেখা যাবে কজ মানে ওয়ান বাই সেক সমান টু বাই, আমরা কি জানি একটা রিলেশন, আমরা জানি সেক আর ট্যানের মধ্যে কি রিলেশন আছে, আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান, ক্লাস টেনে পড়েছো তাই না? তাহলে সেক স্কোয়ার মানে কি ওয়ান প্লাস টেন স্কোয়ার, তাহলে সেক স্কোয়ারের জায়গায় কি লেখা যাবে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। এবারে টেন স্কোয়ার থিটা, টেন থিটার মান হচ্ছে এইটা, তো এটা বসিয়ে দিব।
সাইন আলফা মাইনাস কজ আলফা বাই সাইন আলফা প্লাস কজ আলফা তার হোল স্কয়ার সমান 2 বাই, আচ্ছা এটা লসাগু করব, এটা লসাগু করলে কি হয়ে যাবে, নিচে নিচে হয়ে যাবে হচ্ছে সাইন আলফা প্লাস কজ আলফা তার হোল স্কয়ার, আর উপরে কি হয়ে যাবে দেখো, সাইন আলফা প্লাস কজ আলফা তার হোল স্কয়ার প্লাস সাইন আলফা মাইনাস কজ আলফা তার হোল স্কয়ার। এটা ছোট করে লেখা আছে, এটা কিছুই নাই জন্য এই তো এটার স্কয়ার যোগ এটার স্কয়ার, নিচে এটা আছে সমান। তাহলে এই পার্টটা উপরে চলে গেল, তাহলে কি দাঁড়াবে, টু সাইন আলফা প্লাস কজ আলফা তার হোল স্কয়ার বাই, এটা এ প্লাস বি তার হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কয়ার। তাহলে আমরা কি জানি একটা সূত্র, টু ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কয়ার। এখানে তাই আছে এ প্লাস বি তার হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কয়ার, মানে টু ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। নিচেরটা কি হবে, টু ইন্টু সাইন স্কয়ার, এ স্কয়ার মানে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান, এই টু ক্যান্সেল হয়ে গেল। নিচেরটা কি হবে তাহলে, সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার ওয়ান, উপরেরটা এ প্লাস বি হোল স্কয়ার আমি ভেঙে দিচ্ছি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টু এ বি সমান, এই মানটা আবার কি ওয়ান, ওয়ান প্লাস এই মানটা কি, এই মানটা হচ্ছে আমরা কি জানি, সাইন টু থিটার একটা ফর্মুলা আছে, টু সাইন থিটা কস থিটা, এটা একটা ফর্মুলা আছে আমাদের। তাহলে কি টু সাইন আলফা কস আলফা, তাহলে কি হবে সাইন টু আলফা বাই ওয়ান, তো দেওয়ার দরকার নেই, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন এ। 22 নম্বর অঙ্কটা দেখো, আহ, এইটা হলে এইটা সমান কত আমাকে জানতে চেয়েছে। আচ্ছা, অঙ্কটা করার আগে আগে cos 2 থিটার আমাদের একটা জানা ফর্মুলা আছে, কি ফর্মুলা, cos 2 থিটা সমান tan দিয়ে ফর্মুলা, কারণ অঙ্কটা tan দিয়ে আছে, এই টাইপের অঙ্ক একটু আগেই করলাম আমি একটা, tan স্কয়ার থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা cos 2 থিটার ফর্মুলা। ফর্মুলা ফেলবো 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার ফাই। আচ্ছা, এবার tan স্কয়ার থিটা জায়গায় এই tan স্কয়ার থিটার মান বসাবো, হ্যাঁ। তো tan স্কয়ার থিটা মানটা কি হচ্ছে দেখো, মানটা হবে হচ্ছে 2 tan স্কয়ার, না সরি, tan স্কয়ার থিটার মান তো দেওয়াই আছে আমার, তাহলে কি হয়ে যাবে 1 মাইনাস tan স্কয়ার থিটা মানে 1 প্লাস 2 tan স্কয়ার ফাই বাই 1 প্লাস tan স্কয়ার থিটা মানে 1 প্লাস 2 tan স্কয়ার ফাই sin স্কয়ার ফাই equals to 1 minus 1 minus 2 tan square phi by 1 plus 1 plus 2 tan square phi, 1 1 কেটে গেল, তো একটা sin square phi তো প্লাস ছিল, এটা লিখে দিই, sin square phi সমান এবার এখানে কি আছে, এখানে দেখো একটা 2 tan square phi মানে মাইনাস আছে, মাইনাস 2 tan square phi by 2 into 1 plus tan square phi sin square phi। তাহলে 2 2 ক্যান্সেল হয়ে গেল সমান, আচ্ছা এটা কি মাইনাস টেন স্কোয়ার ফাই আছে তো এটা, তাহলে এটা টেন স্কোয়ার ফাইটা টেন স্কোয়ার ফাই রাখছি, আচ্ছা সাইন বাই কজ স্কোয়ার করে দিই, সাইন স্কোয়ার ফাই বাই কজ স্কোয়ার ফাই, এটা কি করলাম, টেন স্কোয়ার ফাই কি করলাম, নিচেরটা ওয়ান প্লাস টেন স্কোয়ার, ওয়ান প্লাস টেন স্কোয়ার মানে কি আমরা কি জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান, তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার মানে সেক স্কোয়ার, তাহলে কি এটা সেক স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই তো ছিলই, সামনে একটা মাইনাস আছে, কারণ মাইনাস, এবার দেখো সাইন স্কোয়ার ফাই, আর এটা কি কজ আর সেক নিচে, তাহলে কি কজ স্কোয়ার ফাই ইন্টু
sec স্কয়ার ফাই প্লাস sin স্কয়ার ফাই, তাই না? cos আর sec ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি দাঁড়ালো? সমান cos আর sec ক্যান্সেল, তো এটা নাই হয়ে গেল, 1 হয়ে গেল, তাই না? তাহলে সমান মাইনাস sin স্কয়ার ফাই প্লাস sin স্কয়ার ফাই। তাহলে কি এটা কাটাকাটি করে 0 হয়ে গেল, অ্যান্সার কি হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল অপশন বি। দেখো এইটা আছে 23 নম্বর অঙ্কে, এটার মান বের করতে হবে। সমান 2 বাই রুট আন্ডার 2 প্লাস রুট, এখানে 2 যদি কমন নিই 1 প্লাস cos 4x। আচ্ছা, আমাদের হাতে একটা ফর্মুলা আছে, cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এটাকে যদি এই দিকে আনি তাহলে কি হয়ে যাবে? 1 প্লাস cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা, এটা হবে না? এটা হবে। এবার তাহলে কি হবে? সমান 2 বাই রুট আন্ডার 2 প্লাস, এখানে কি আবার রুট 2 ইন্টু 1 প্লাস cos 4x, 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস cos 4x কি হয়ে যাবে? 2 cos স্কয়ার 2x, তাই না? এখানে 4x আছে তাই 2x, আর এখানে 2 থিটা ছিল তাই থিটা, তাহলে 4x থাকলে 2x হলো স্বাভাবিক। আচ্ছা, এইবার এখানে একটা জিনিস দেখো, এখানে 2 ইন্টু 2 আছে, তাহলে একটা 2 যদি মিটিয়ে দিলে 2 স্কয়ার হয়ে যাবে, তাহলে কি হবে? এটা 2 বাই রুট আন্ডার 2 প্লাস, দেখো এইটা 2 স্কয়ার cos স্কয়ার 2x, তাহলে রুটটা উঠে গেল, তাহলে কি হয়ে যাবে? 2 cos 2x হয়ে যাবে, সমান 2 বাই, আচ্ছা রুট আন্ডার 2 কমন নিলাম, 1 প্লাস cos 2x, এটাকে আবার দেখো ফর্মুলা ফেলতে পারবো, 2 বাই রুট আন্ডার 2 ইন্টু 1 প্লাস cos 2x মানে কি? এই যে 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা, তাহলে 2 cos স্কয়ার x সমান 2 বাই, এটা আবার 2 স্কয়ার cos স্কয়ার x মানে 2 cos x, 1 বাই cos x মানে sec x। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। 24 নম্বরটা দেখো, এইটা সমান এটা, এইটা সমান এটা হলে আমাকে a tan আলফা মাইনাস b tan বিটার আমাকে মান বের করতে দিয়েছে। আচ্ছা, অঙ্কটা করার আগে একটা সূত্র লিখি, tan a প্লাস b সমান কি হয়? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, এটা আমাদের একটা সূত্র। আচ্ছা, এবার আমরা দেখো দুটো জিনিস দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। এটা tan আলফা প্লাস বিটা, এবার সূত্র বলবো tan আলফা প্লাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা tan বিটা সমান a প্লাস b। তাহলে আমরা কি করব? তাহলে 1 মাইনাস tan আলফা tan বিটা কি হয়ে যাবে? তাহলে tan আলফা, এটা এইদিকে চলে গেল, এটা নিচে চলে আসলো, tan আলফা প্লাস tan বিটা বাই a প্লাস b। তাহলে কি দাঁড়ালো? tan আলফা ইন্টু tan বিটা সমান 1 মাইনাস tan আলফা প্লাস tan বিটা বাই a প্লাস b। এটা একটা রিলেশন। আচ্ছা, এবার আরেকটা রিলেশন দেখো, এখানে কি আছে? tan আলফা মাইনাস বিটা আছে, এখানে tan a মাইনাস b এর ফর্মুলা কি? tan a মাইনাস b tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan tan b, এটা হচ্ছে tan a মাইনাস b এর ফর্মুলা, সেটা এখানে ফেলবো, তাহলে কি হবে? tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা tan বিটা সমান a মাইনাস b। তাহলে therefore 1 প্লাস tan আলফা tan বিটা সমান কি দাঁড়িয়ে যাচ্ছে? সমান দাঁড়িয়ে যাচ্ছে tan আলফা মাইনাস tan বিটা বাই a মাইনাস b। therefore tan আলফা ইন্টু tan বিটা সমান কি দাঁড়ালো? 1টা এইদিকে চলে গেল, মাইনাস 1 প্লাস tan আলফা প্লাস tan বিটা বাই a মাইনাস b। এখানেও দেখো tan আলফা tan বিটার মান বেরোলো, এটা এখানেও tan আলফা tan বিটার মান বেরোলো, দেখো এই যে এই পার্টটুকু। তাহলে দুটা পার্ট ইকুয়াল করা যাবে এবার। আচ্ছা, এক কাজ করছি, এইখানে যে tan আলফা tan বিটা আছে সেখানে এই মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে কি দাঁড়াবে?
এই tan আলফা tan বিটার মানটা তাহলে কি দাঁড়াবে -1 প্লাস tan আলফা tan বিটা -1 প্লাস tan আলফা tan বিটা বাই a মাইনাস বি সমান যা ছিল এখানে যা ছিল তাহলে এইটার জায়গায় আমি এইটা বসালাম আর এইদিকে যা আছে তাহলে তাই 1 মাইনাস tan আলফা প্লাস tan বিটা বাই a প্লাস বি। এই পার্টটাকে এখন মিটিয়েই দেওয়া যায় তাহলে কি দাঁড়াবে এটাকে এইদিকে আনছি তাহলে কি দাঁড়ালো tan আলফা প্লাস tan বিটা এখানে প্লাস ছিল প্লাস tan বিটা বাই a মাইনাস বি প্লাস tan আলফা প্লাস tan বিটা বাই a প্লাস বি সমান এটা এইদিকে গেল এটা এইদিকে তাহলে কি 2 হয়ে গেল। এবার আমরা লসাগু করবো উপরের পার্টটা একটু মিটাচ্ছি যেহেতু জায়গার একটু শর্ট পড়ে গেছে। এবার দেখো লসাগু করছি লসাগু করলে লসাগুতে কি হয়ে যাবে a মাইনাস বি ইন্টু a প্লাস বি লসাগু হবে তাহলে কি এটার সাথে এটা গুণ হয়ে যাবে তাহলে কি হবে a tan আলফা প্লাস কি হবে দেখো a প্লাস বি tan আলফা প্লাস tan বিটা প্লাস a মাইনাস বি এখানে কিন্তু মাইনাস ছিল এটা মাইনাস ছিল তাহলে a মাইনাস বি tan আলফা প্লাস tan বিটা ইকুয়ালস টু 2। এবার গুণ করে দিচ্ছি তাহলে কি হবে a tan মাইনাস a tan বিটা প্লাস b tan আলফা মাইনাস b tan বিটা এ দিয়ে গুণ প্লাস a tan আলফা প্লাস a tan বিটা মাইনাস b tan আলফা মাইনাস b tan বিটা সমান 2 গুণ এটা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি এইদিকে চলে আসছে একবার হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো আমি এই পার্টটা ডিলিট মুছে দিলাম a tan আলফা তাহলে কি হয়ে গেল 2a tan আলফা। আচ্ছা এবার দেখো a tan বিটা এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে কাটাকাটি হয়ে গেল b tan আলফা এখানে প্লাস এখানে মাইনাস কাটাকাটি হয়ে গেল আর এখানে b tan আলফা তাহলে কি মাইনাস 2b tan আলফা 2 ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কি দাঁড়ালো 2 যদি কমন নিয়ে আমি তাহলে a tan আলফা মাইনাস b tan বিটা সমান 2 ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা বিটা না বিটা 2 ক্যান্সেল হয়ে গেল তাহলে কি দাঁড়ালো এইটা সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে অ্যান্সার কি হয়ে গেল অ্যান্সার অপশন এ। এবার 25 নম্বর অঙ্কটা দেখো এটা আছে দেখতে পাচ্ছ এর আগের অঙ্কটা অনেক বড় হয়ে গেল তো দীর্ঘরই বেশিরভাগ অঙ্ক আছে হ্যাঁ শেষের দিকটাতে যাই হোক এমসিকিউ এর জন্য এত বড় বড় অঙ্ক করা সত্যিই মুশকিল তার মধ্যেও কিছু এমসিকিউ ট্রিক খুঁজতে হবে আমাদের যেমন এই অঙ্কটার ক্ষেত্রে এক কাজ করো সবগুলো অঙ্ক অত বড় করে করা যাবে না বিটা ইকুয়ালস টু তুমি কিছু একটা বসিয়ে দাও যা ইচ্ছা বসিয়ে দাও সব থেকে প্রফিটেবল কি বসানো জিরো বসানো তার কোশ্চেনেও জিরো বসাবো জিরো বসিয়ে দেখছি এর মানটা কত হচ্ছে এটা কি জিরো হয়ে যাচ্ছে এটা কি প্লাস বিটা সমান জিরো মানে এটাও জিরো হয়ে যাচ্ছে প্লাস এখানে কি cos 2 ইন্টু আলফা প্লাস জিরো তার মানে কি cos 2 আলফা হয়ে যাচ্ছে। এবার অপশন গুলোর মধ্যে দেখো বিটা ইকুয়ালস টু জিরো বিটা ইকুয়ালস টু জিরো বসানোর কোনো অপশনই নেই যদি থাকতো তাহলে আমি বসাতাম অপশন গুলোর মধ্যে দেখো বিটা ইকুয়ালস টু জিরো না বসিয়েই মানে বসিয়ে যাই বলো না কেন তুমি cos 2 আলফা কোথায় আসছে একমাত্র আসছে অপশন এ তে cos 2 আলফা। 26 নম্বরটা দেখো এটা সমান 4k আছে আমাকে k
কে এর মানটা বের করতে হবে। তো এটাও আমি ডাইরেক্ট ওই এটাকে 1/tan করে tan a minus b এর ফর্মুলা ফেলতে পারি। তো তাছাড়া আর কি করতে পারি, আগের অঙ্কের মতো থিটার কোনো একটা মান বসিয়ে দাও। তো থিটার মান কি বসাবো বলো? যদি 0 বসাও তাহলে tan 15 ঝামেলায় পড়ে যাবে তুমি। তো সব থেকে তোমার প্রফিটেবল বসানো কি বলো তো? যে এমন কোন থিটার মান যাতে করে তার সাথে 15 যোগ করলেও আমরা মান জানি, আবার 15 বিয়োগ করলেও আমরা সেই মানটা জানি। হ্যাঁ, তাহলে কি একমাত্র মান থিটা সমান 45 সেটা। কারণ 45 এর সাথে 15 প্লাস করলেও মান বলতে পারবো, 15 মাইনাস করলেও মান বলতে পারবো। তাহলে থিটা ইকুয়ালস টু 45 যদি হয় তাহলে এটা কি হয়ে গেল? কট থিটা প্লাস 15 মানে 60 মাইনাস tan 45 প্লাস 15 মানে 30 ইকুয়ালস টু 4k বাই 1 প্লাস 2 সাইন কত বসাচ্ছি? 45 বসাচ্ছি, তাহলে 2 ইন্টু 45 মানে 90 সাইন 90 এখানে। cot 60 মান কত বলো? 1/√3। tan 30 কত? 1/√3 সমান 4k বাই 1 প্লাস 2, 2 ইন্টু 1 অ্যাকচুয়ালি কাটাকাটি হয়ে গেল। তাহলে কি হয়ে গেল? 4k ইকুয়ালস 4k বাই 3 ইকুয়ালস টু 0। দিস ইমপ্লাইজ k সমান 0। এবার দেখো অপশনগুলোর মধ্যে কোনটার ক্ষেত্রে থিটার মান 45 বসিয়ে 0 অ্যান্সার আসছে? অপশন বি তে আসছে। দেখো অপশন বি তে cos কি আছে? cos 2 থিটা আছে, মানে cos 90, 45 গুণ 2 90, তাহলে 0 হচ্ছে, তাই না? এখানেও 0, এখানেও 0। তাহলে k ইকুয়ালস টু কি হওয়া উচিত? cos 2 থিটা। এখানে দেখো এই অঙ্কটা আমাদের করতে দিয়েছে। আচ্ছা, এই অঙ্কটা তো আমরা থিটার পার্টিকুলার মান বসিয়ে করব। থিটার মান সাপোজ 0 যদি বসাও, 0 বসালে দেখো প্রবলেম হচ্ছে একটা। 0 বসালে কি প্রবলেম? অপশন গুলোর মধ্যে একাধিক অ্যান্সার চলে আসছে, বি আর ডি দুটোই 0 চলে আসছে। আচ্ছা, তো আমরা তারপরে কি 0 পর কত বসানো? যে 90, 90 বসানো বড় বড় মান চলে আসছে। তাহলে আমার মোস্ট কমফোর্টেবল কি 0 পরে কোনটা নিয়ে করতে হয়? 30 নিয়ে করতে হয়। তাহলে 30 বসাই, তাহলে cos কিউব ফুট থিটা ইকুয়াল টু 30। তাহলে কি হবে এটা? cos কিউব 30 cos 3 ইন্টু 30 মানে 90 প্লাস sin কিউব 30 sin 3 ইন্টু 30 মানে 90 সমান, এটার মান যাই হোক না কেন cos 90 0 মানে এটা 0 হয়ে গেল। sin কিউব 30, sin 30 মান কত? হাফ, তাহলে হাফের কিউব। আর এখানে sin 90 মানে 1, তার মানে 1/8 হয়ে গেল। থিটা ইকুয়ালস টু 30 বসিয়ে। এবার অপশন গুলোর ক্ষেত্রে দেখো কোনটার ক্ষেত্রে থিটা ইকুয়ালস টু 30 বসিয়ে 1/8 হবে। এ নম্বর অপশনটার দিকে দেখো, cos কিউব একটা একটা করে চেক করবো। এ নম্বর অপশন নিয়ে প্রথম চেক করা শুরু করলাম। cos কিউব 2 থিটা, 2 থিটা মানে কত? মানে 60। তার মানে এটা কি হাফ তার কিউব, তাই না? cos 60 মানে তো হাফ, তার মানে 1/8। তার প্রথমটাতে অ্যান্সার হয়ে গেল 1/8। তার অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এটা বুঝলো তো? এই যে 1/8 এটা ছিল, এ নম্বরও আমার 1/8 আসলো। এ নম্বর নিয়ে তো আমি তো জাস্ট চেক করা শুরু করেছিলাম। যদি আমার এ নম্বরে না মিলতো তখন বি নম্বরে দেখতাম। সাপোজ এ নম্বরে 1/4 হলো, তখন বি নম্বর নিয়ে চেক করতাম। দেখা গেল 1/3 হলো বি নম্বরে, তো সি নম্বর নিয়ে চেক করতাম, চেক করতেই থাকতাম। তারপর ডি করতাম, দেখতাম কোনটার ক্ষেত্রে 1/8 অ্যান্সার আসছে, যেটা আসছে সেটাই অ্যান্সার। এই যে 28 নম্বর অঙ্কটা আছে, এটা করার আগে একটা tan 3 থিটার ফর্মুলাটা একটু মনে করবো। tan 3 থিটা সমান 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। এটা থাক, আমার এটা পরে কাজে লাগবে। আচ্ছা, আর একটা ফর্মুলা আমার লাগবে, সেটা হচ্ছে tan a প্লাস b এর ফর্মুলা। সেটা কি হয়? সেটা হয় হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। আর উল্টোটা যদি বলি, tan a মাইনাস b এর ফর্মুলা কি হয়? tan a মাইনাস b এর ফর্মুলা হয় হচ্ছে জাস্ট উপরে মাইনাস, তোমরা জানোই, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। এবার আমি অঙ্কটা শুরু করব। tan থিটা, tan পাই বাই 3 প্লাস থিটা, এটা কি হয়ে যাবে? tan a প্লাস b এর ফর্মুলা, এই ফর্মুলা, তাহলে কি tan পাই বাই 3 প্লাস tan থিটা বাই 1 মাইনাস tan পাই বাই 3 tan থিটা। বুঝলো তো? এই ফর্মুলাটা ইউজ হবে ইনটু, এবার a মাইনাস b মানে এই ফর্মুলাটা ইউজ হবে। তাহলে কি হবে? tan পাই বাই 3 উপরে মাইনাস, বলো, মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan পাই বাই 3 tan থিটা সমান tan থিটা ইনটু tan 60 মান কত? √3, √3 প্লাস
tan theta by 1 minus root 3 tan theta into root 3 minus tan theta by 1 plus root 3 tan theta। সেম অঙ্ক আগের চ্যাপ্টারেও কিন্তু ছিল, হ্যাঁ, সমান tan theta into এটা কি a plus b into a minus b, তাহলে a square minus b square root 3 square মানে 3 আর হচ্ছে minus tan square theta 1 minus a square minus b square, এটা কি, এটার স্কয়ার মানে কি 3 tan square theta। এখানে একটা tan theta গুণ আকারে আছে, তো tan theta টাকে যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে, সমান এখানেই লিখছি 3 tan theta গুণ করছি মাইনাস tan cube theta বাই 1 minus 3 tan square theta, তাই না? এই যে এটা আবার tan 3 theta ফর্মুলা, tan 3 theta आंसर হয়ে যাবে অপশন এ tan 3। এই অঙ্কটা আবার এর আগে একটা অঙ্ক করলাম 16 নম্বর অঙ্ক, একদম সেম অঙ্ক। তোমরা যারা 16 নম্বরটা করনি তারা একটু দেখে নাও, তার করার কি সিস্টেম বুঝতে পারবে। আর এই অঙ্কটা আমি শর্টকাট বলেছিলাম কি, এই যে থিটা 2 থিটা 4 থিটা এইভাবে চলবে, লাস্টেরটা শুধু একই সিস্টেমে চলবে, শুধু কট হয়ে যাবে। সেই ক্ষেত্রে অ্যান্সার কি হয়ে যাবে, কট থিটা। তোমরা 16 নম্বরটা দেখে নাও, হ্যাঁ, এর কনভেনশনাল টাইপের। জাস্ট ভিডিওটা একটু পিছিয়ে 16 নম্বরটা একটু দেখে নাও, তাহলে কিভাবে হলো তাহলে বুঝতে পারবে। আমি জাস্ট শর্টকাট ট্রিকটা বললাম, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এটা আছে আমাকে এইটা সমান এটা বলে দিয়েছে আমাকে কি করতে হবে অঙ্কটার মধ্যে। দেখো 30 নম্বর অঙ্কটাতে বলেছে আমাকে কে এর মান নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো আমরা কি করব, এখানে প্রথমত tan আলফা মাইনাস বিটার ফর্মুলা ফেলবো। tan আলফা মাইনাস বিটার কি ফর্মুলা, tan a মাইনাস b মানে আমরা কি জানি, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, এই ফর্মুলাটা আমরা জানি। তাহলে এটা কি হয়ে যাবে, tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা tan বিটা সমান sin 2 বিটা বাই 2n প্লাস 1 প্লাস কি। এবার কোশ্চেনে দেখো সবগুলোর ক্ষেত্রেই, মানে অপশনগুলোর ক্ষেত্রে দেখো সবগুলোর ক্ষেত্রে বিটা দিয়ে আছে, তাই আমি আলফাটা সরাবো, আলফার মান বসিয়ে দিব। আর tan আলফা মানে কি, tan আলফা মানে n প্লাস 1 ইন্টু tan বিটা, আর nটা শুধু নিচে চলে আসছে, তাই না, এইভাবে লিখে দিই n প্লাস 1 বাই n tan বিটা। তো এবার tan আলফার জায়গায় সেই মানটা বসাবো, n প্লাস 1 বাই n tan বিটা মাইনাস tan বিটা বাই 1 প্লাস n প্লাস 1 বাই n tan বিটা ইন্টু tan বিটা ইকুয়াল টু sin 2 বিটা বাই 2n প্লাস 1 প্লাস k। এবার উপর থেকে আমি tan বিটা কমন নিয়ে নেব, লসাগু করব, তাহলে কি হবে, nটা কমন, তাহলে কি হলো উপরে n কমন বলছি, লসাগু n, তাহলে n tan বিটা প্লাস tan বিটা, এই যে tan বিটা দিয়ে গুণ করে দিলাম, মাইনাস n tan বিটা বাই কি হয়ে যাবে, বাই এটার লসাগু হবে, তাহলে নিচে n আর উপরে কি হবে n প্লাস n ইন্টু tan স্কয়ার বিটা, n ইন্টু এই যে tan বিটা tan স্কয়ার বিটা, তো বুঝতে পারছো তো tan স্কয়ার বিটা, আর এই যে tan স্কয়ার বিটা এটা তার সাথে একবার n এর গুণ একবার 1 এর গুণ, তাহলে কি হলো প্লাস tan স্কয়ার বিটা সমান যা আছে তাই কি sin 2 বিটা বাই 2n প্লাস 1 ইন্টু k, n ক্যান্সেল হয়ে গেল, n এটাও ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পড়ে থাকলো দেখো, এটা ইন্টু কে না, হ্যাঁ প্লাস কে, কিন্তু প্লাস কে, যাই হোক ব্র্যাকেটটা দেওয়া না দেওয়ার কিছু নেই, দিলেও কিছু না, না দিলেও কিছু না। তাহলে এখানে কি tan বিটা বাই, এবার 1, এটা কি আছে n প্লাস n tan স্কয়ার বিটা প্লাস tan স্কয়ার বিটা, এখান থেকে যদি আমি n টা কমন নিই,
তাহলে n ইন্টু 1 প্লাস টেন স্কোয়ার বিটা, আমরা কি জানি সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান 1, তাহলে 1 প্লাস টেন স্কোয়ার মানে কি সেক স্কোয়ার, n সেক স্কোয়ার বিটা প্লাস টেন স্কোয়ার বিটা ইকুয়ালস টু সাইন 2 বিটা বাই 2n প্লাস 1 প্লাস k। এবার কি করবো আমরা সাইন বাই কজে ভেঙে দেবো, ভাঙলে কি দাঁড়াবে, এটা সাইন বিটা বাই কজ বিটা, নিচেরটা কি n বাই কজ স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা বাই কজ স্কোয়ার বিটা সমান সাইন 2 বিটা বাই 2n প্লাস 1 প্লাস k। আচ্ছা, এবার আবার উপরে চলে যাচ্ছি, একটু মিটিয়ে নিলাম বোর্ডটা, তাহলে কি হবে, উপরে যদি লসাগু করি তাহলে কি হবে, উপরে তো লসাগু করার কিছু নেই, সাইন বিটা বাই কজ বিটা, নিচে কি আছে, নিচে কজ স্কোয়ার বিটা লসাগু, তাহলে কি হয়ে যাবে n প্লাস সাইন স্কোয়ার বিটা সমান সাইন 2 সাইন বিটা কজ বিটা জাস্ট ভেঙে দিলাম বাই 2n প্লাস 1 প্লাস k। এবার দেখো এইটা কস কেটে গেল, কসটা উপরে চলে গেল, তাহলে কি দাঁড়াবে, আর 2 সাইন বিটা, কসটা উপরে চলে গেলে কস বিটা বাই n প্লাস সাইন স্কোয়ার বিটা, 2 তো হবে না, 2 আসলো কোথায় থেকে, সমান 2 সাইন বিটা কস বিটা বাই 2n প্লাস 1 প্লাস k। সাইন বিটা ক্যান্সেল, কস বিটা ক্যান্সেল, তাহলে বজ্র গুণ করে দিলে কি হবে, বজ্র গুণ করে দিলে হবে 2n প্লাস 1 প্লাস k সমান, এটা মিটিয়ে দিই, সমান এটা গুণ করলে এখানে 2 আছে শুধু, 2n প্লাস 2 সাইন স্কোয়ার বিটা, 2n ক্যান্সেল হয়ে গেল, k সমান কি দাঁড়ালো, k সমান দাঁড়ালো মাইনাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার বিটা, তার মানে কি মাইনাস কমন নিলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার বিটা। আমরা একটা ফর্মুলা জানি, cos 2 থিটা সমান 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এটা আমাদের ফর্মুলা আছে একটা, তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে মাইনাস এটা কি cos 2 বিটা, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন সি। 31 নম্বর অঙ্কটা, এইটা সমান tan থিটা সমান cos 2 আলফা, tan ফাই হলে tan ফাই মাইনাস থিটার মান বের করতে দিয়েছে, তাহলে প্রথমত এটার আগে সূত্রে ফেলি, তাহলে কি হবে, সূত্রটা tan ফাই মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan ফাই tan থিটা। আচ্ছা, এবারে tan থিটার মানটা বসিয়ে দেবো, এবার tan থিটার মান বসালে দেখো অঙ্কটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না, কারণ tan থিটার মান তো ছোট নেই, অনেকটাই বড় আছে, আর একটা এমসিকিউ বেসড, তো ফাই এর মান কিছু একটা বসিয়ে দাও, তো ফাই এর মোস্ট ফেভারেবল মান কি আমার 0, কিন্তু 0 যদি বসাও তাহলে দেখো এ বি সি সেম অ্যান্সার দেবে, তিনটাতেই 0 হয়ে যাবে, তাই না, তাহলে 0 অঙ্ক বসানো যাবে না, 90 বসালে tan 90 মানে ইনফিনিটিভ হয়ে যাবে, অসংগত হয়ে যাবে, 90ও বসানো যাবে না, তাহলে মাঝামাঝি কিছু একটা বসিয়ে নিই, সাপোজ ফাই সমান 45 ডিগ্রি। আচ্ছা, এবারে ফাই যদি 45 ডিগ্রি হয় তাহলে কি হবে, tan থিটা সমান কি হবে, cos 2 আলফা ইন্টু tan 45, ফাইয়ের জায়গায় 45 বসাচ্ছি, এবারে tan 45 এর মান কত 1, তাই এটা নাই হয়ে গেল, tan 2 থিটা মানে কি হয়ে গেল cos 2 আলফা, এই মানটা এবার বসাচ্ছি, তাহলে কি আবার tan ফাই এর মান 45 মাইনাস tan থিটা, tan থিটা tan থিটার মান হচ্ছে cos 2 আলফা বাই 1 প্লাস tan 45 আর cos tan থিটার মান কি cos 2 আলফা, তাহলে কি দাঁড়ালো, এটা সমান 1 মাইনাস cos 2 আলফা বাই 1 প্লাস cos 2 আলফা, এটা মানে কি, এটা মানে হচ্ছে tan স্কয়ার আলফা। এবারে ফাই ইকুয়ালস টু 45 ডিগ্রি অপশনগুলোতে বসাও, অপশনগুলোতে বসালে পারে দেখো কোন অপশনের ক্ষেত্রে আমার tan স্কয়ার আলফা আসছে, অপশন বি তে দেখো কি আছে, অপশন বি তে আছে tan স্কয়ার আলফা ইন্টু সাইন
25 মানে কি 2 ইন্টু 45 বাই 1 প্লাস টেন স্কোয়ার আলফা ইন্টু কজ 2 ইন্টু 45 মানে 90, 2 ইন্টু 45 মানে 90 হবে। যাই হোক আমি 2 ইন্টু লিখেছি, তাহলে 45 লিখি, সমান তাহলে কি হয়ে যাবে, সমান হবে হচ্ছে টেন স্কোয়ার আলফা ইন্টু এই মানটা কত 1 বাই 1 প্লাস এটা কি কজ 90 মানে জিরো, জিরো হয়ে গেল, তাহলে কি দাঁড়ালো এটা টেন স্কোয়ার আলফা। এখানে টেন স্কোয়ার আলফা হয়েছিল, আর ফাই সমান 45 বসিয়ে বি নম্বর অপশনের ক্ষেত্রেও তাই হলো। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন বি। 32 নম্বর অঙ্কটা কি জানতে চেয়েছে, কে এর মান কত। আচ্ছা, 2 টু দি পাওয়ার n - 1 আছে লাস্ট টার্মটা। তো আমরা এক কাজ করছি, এত বড় অঙ্ক করার তো দরকার নেই, তার কারণ n এর যে কোনো মানের জন্যই কে এর মান তো একই রকমই হবে। তো n এর মান যদি তুমি সব থেকে প্রেফারেবল মান তুমি যদি জিরো ধরো, জিরো ধরলে -1 হয়ে যাচ্ছে লাস্ট টার্ম, তো হবেই না কোনো টার্ম। তো n এর মান তুমি 1 ধরলে পারো, 2 টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে, আর 2টাই থাকছে না। হ্যাঁ, সেটা ধরে করা যাবে, তোর মধ্যে সব থেকে ভালো n = 2 ধরে করা, তাই না, নাহলে তো 2ই থাকছে না। আচ্ছা, তো n = 2 ধরবো, n = 2 ধরে কোন পর্যন্ত টার্ম হচ্ছে, টার্ম হচ্ছে আমার 2 cos θ - 1 ইন্টু 2 cos 2θ -1 পর্যন্ত হচ্ছে। কেন, কারণ n এর মান যখন 2 বসাবো তখন কি হচ্ছে 2 cos আর 2 টু দি পাওয়ার 1 θ মানে 2θ, তারপর তো আর হবে না n এর দুটো মানের জন্য, দুটো টার্মই হবে n এর দুটো মানের জন্য, তাই না। এবার আমরা এটা সমান তো যা ছিল তাই, a+1/2 cos θ+1। এবার আমরা উপরে নিচে এক কাজ করছি, 2 cos θ+1 দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি উপরে নিচে, বা হ্যাঁ ওটাই করি, তাহলে কি হয়ে যাবে 2 cos θ+1, 2 cos θ - 1, 2 cos 2θ - 1। নিচে কি দিয়ে ভাগ করবো, যেটাতে গুণ করেছি, মানে 2 cos θ+1 সমান a+1/2 cos θ+1। কারো মনে হতে পারে এটা দিয়ে গুণ করলেই হচ্ছিল, হ্যাঁ একই ব্যাপার, ঠিক আছে, সেটা করতে পারো, অসুবিধার কিছু নেই। আচ্ছা, এটা ক্যান্সেল করে দিচ্ছি, আর এটা যদি গুণ করি তাহলে কি পাবো আমরা, 4 cos² θ - 1, আর এটা কি 2 cos 2θ - 1 সমান a+1, 4 cos² θ। এটাকে লেখা যায় 2 × 2 cos² θ - 1, 2 cos 2θ - 1 = a+1। বা এখানে 2 cos² θ কি ফর্মুলা, আমরা কি জানি, আমরা cos 2θ একটা ফর্মুলা জানি, 2 cos² θ - 1, তাই না। তাহলে 2 cos² θ মানে কি, 2 cos² θ মানে হচ্ছে 1 প্লাস cos 2θ, তাই না, এটাই তো 2 cos² θ মানে 1 প্লাস cos 2θ। তো এইটার জায়গায় আমরা 1 প্লাস cos 2θ বসাবো, তাহলে কি হবে ব্যাপারটা, 2 ইন্টু 1 প্লাস cos 2θ - 1, এই যে 2 cos² θ জায়গায় জাস্ট 1 প্লাস cos 2θ বসালাম, এই 2টা এটা আর -1টা তো ব্র্যাকেটের বাইরে, আর এখানে যা ছিল তাই, 2 cos 2θ - 1 ইকুয়ালস টু k+1। আচ্ছা, এবার এটাকে যদি আমি গুণ করি তাহলে কি হচ্ছে দেখো, 2 cos 2θ প্লাস 2 -1, আর এটা কি 2 cos 2θ - 1 সমান k+1। আচ্ছা, এবার দেখো +2 - 1 মানে আলটিমেটলি এটা যোগ বিয়োগ করলে কি হবে, +1, একই লাইনে লিখে দিচ্ছি +1, তাহলে a প্লাস বি কিন্তু a মাইনাস বি এর ফর্মুলা হবে, তাহলে কি হবে, therefore 4 cos² 2θ - 1 সমান k+1। এবার দেখো কে সমান কি হচ্ছে, কে ইকুয়ালস টু হচ্ছে 4 cos² 2θ -1টা এদিকে আসলে -2 হচ্ছে। আচ্ছা, এবার এইখানে লিখছি, তাহলে কে সমান কি দাঁড়ালো, 2 যদি কমন নিই
টু কজ স্কোয়ার টু থিটা মাইনাস ওয়ান, তাই না? আচ্ছা, টু কজ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মানে কি? কস টু থিটা। তাহলে টু কজ স্কোয়ার টু থিটা মাইনাস ওয়ান মানে টু তো থাকলোই, তার কজ এখানে টু থিটা ছিল, এখানে থিটা, তাহলে এখানে টু থিটা থাকলে এখানে কি ফোর থিটা হয়ে যাবে, ফোর থিটা। এবার অপশন গুলোর মধ্যে এন এর মান দুই বসিয়ে দেখো কোনটার ক্ষেত্রে রেজাল্ট টু কস ফোর থিটা হচ্ছে। অপশন গুলোর ক্ষেত্রে দেখো বি নম্বর অপশনটা, তাই না? বি না, সি নম্বর অপশনটা দেখো। সি, সি নম্বর অপশনটাতে কি আছে? সি নম্বর অপশনটাতে এন এর মান যদি দুই বসাই তাহলে কি হবে? টু কস টু দি পাওয়ার টু থিটা মানে টু কস ফোর থিটা, তাই না? তাহলে অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন সি। দেখো এর মান আমাকে বের করতে দিয়েছে, আমি প্রথমে এটা দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কি হবে? এক্স স্কোয়ার ট্যান আলফা কট আলফা, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে কি হবে? এক্স ওয়াই ট্যান স্কোয়ার আলফা। এবার এটা দিয়ে দুটোকেই গুণ, তাহলে কি হয়ে যাবে? এক্স ওয়াই কট স্কোয়ার আলফা প্লাস এটার সাথে এটা গুণ, তাহলে কি হয়ে যাবে? ওয়াই স্কোয়ার কট আলফা ট্যান আলফা, তাই তো? সমান ট্যান আলফা ইন্টু কট আলফা কত? ওয়ান। এখানেও কট আলফা ইন্টু ট্যান আলফা কত? ওয়ান। তাহলে এটা এখানে শুধু এক্স স্কোয়ার হলো, এখানেও শুধু ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এখানে কি ট্যান স্কোয়ার প্লাস কট স্কোয়ার হবে। ঠিক আছে, এবার আমরা কি করব? এই ট্যান স্কোয়ার প্লাস কট স্কোয়ার আছে, এটাকে সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার আমরা লিখবো, তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু সাইন স্কোয়ার আলফা বাই কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার আলফা সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই লসাগু যদি করি তাহলে কজ স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা, তাহলে কি হবে? সাইন টু দি পাওয়ার ফোর আলফা প্লাস কস টু দি পাওয়ার ফোর আলফা। এবার এটাকে আমরা ফর্মুলা ফেলে দেবো। এটাকে কিভাবে ফর্মুলা ফেলবো? এটাকে সাইন টু দি পাওয়ার ফোর কে লেখা যায় সাইন স্কোয়ার তার হোল স্কোয়ার, কস টু দি পাওয়ার ফোর কে লেখা যায় কজ স্কোয়ার তার হোল স্কোয়ার। তো এইভাবে আমরা ফর্মুলা ফেলে দেবো, কি দাঁড়াবে তাহলে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু উপরেরটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন ফর্মুলা ফেলবো? এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি? সাইন, এ মানে সাইন স্কোয়ার, বি মানে কজ স্কোয়ার, সাইন স্কোয়ার আলফা মাইনাস কজ স্কোয়ার আলফা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি, টু সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা সমান। আচ্ছা, এবার সমান দেখো কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। আচ্ছা, এইটা বাই এইটা, তাহলে কি আহ, এটা বাই এটা মানে কি? এটা দেখো কস টু আলফা না, কজ স্কোয়ার মানে সাইন স্কোয়ার মানে কি? কস টু আলফা আমরা কি জানি? কস টু থিটার কি ফর্মুলা জানি? কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা এটা আমরা ফর্মুলাটা জানি। তাহলে এখানে কি সাইন স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার হবে আছে, তার উপরে আবার একটা হোল স্কোয়ার আছে, তাহলে কি এটা অ্যাকচুয়ালি মাইনাস কজ টু আলফা তার হোল স্কোয়ার অ্যাকচুয়ালি এটা। আর এটা বাই এটা করবো তাহলে কি সাইন স্কোয়ার, এটা কি সাইন আলফা কজ আলফা তার হোল স্কোয়ার আকারে লিখলাম, হ্যাঁ, প্লাস টু সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা বাই এখানে কি করলাম? এখানেও আমরা একই কাজই করলাম, ওই সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা দিয়ে আমরা ভাগ করে দিলাম। ঠিক আছে, এখানে হোল স্কোয়ার আকারে লিখলাম না, কারণ লেখার প্রয়োজন নেই, এখানে কাটাকাটি হয়ে গেল, সাইন স্কোয়ার কজ স্কোয়ার কজ স্কোয়ার। আচ্ছা, এখানে একটা কাজ করছি, এই এখানে একটা টু দিয়ে গুণ করছি, হ্যাঁ, টু দিয়ে গুণ করলে অ্যাকচুয়ালি স্কোয়ার আছে, তাহলে অ্যাকচুয়ালি টু স্কোয়ার দিয়ে গুণ হলো, তাহলে উপরে একটা কি হয়ে যাবে? একটা ফোর হয়ে যাবে, তাই না? উপরে একটা ফোর হয়ে যাবে, তাই তো? বুঝলো তো? এই যে এখানে আমি টু দিয়ে গুণ করছি, টু অ্যাকচুয়ালি এখানে টু দিয়ে তো না, অ্যাকচুয়ালি ফোর দিয়ে গুণ করছি, কারণ কারণ স্কোয়ার আছে, ফোর দিয়ে গুণ করার জন্যই তো এটা ব্র্যাকেটের মধ্যে গিয়ে টু হয়ে যাবে। কেন করছি? কারণ ফর্মুলা ফেলতে আমার সুবিধা হবে। আর এটা ফোর সমান, তাহলে কি দাঁড়ালো দেখো? সমান দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এটা কি হবে? ফোর
আচ্ছা এক্স ওয়াই দিয়ে এবার গুণ করে দিচ্ছি, হ্যাঁ, এক্স ওয়াই ইন্টু 4 cos স্কোয়ার 2 আলফা বাই, এটা কি সাইন 2 আলফা তার স্কোয়ার, তার মানে সাইন স্কোয়ার 2 আলফা প্লাস, এবার এক্স এর সাথে 2 গুণ, তাহলে 2 xy সমান, এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 xy আছে, তাহলে কি হয়ে যাবে, এই পার্টটা মিলে এক্স স্কোয়ার প্লাস 2 xy প্লাস ওয়াই স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4 xy ইন্টু cos বাই সাইন মানে cot স্কোয়ার 2 আলফা। তাহলে অ্যান্সার কি হয়ে গেল, দেখো অ্যান্সার হয়ে গেল, অ্যান্সার অপশন বি। এটা ইকুয়ালস টু 0 যদি বসাও তাহলে ইউ সমান কি হচ্ছে দেখো, ইউ সমান হবে হচ্ছে 1 প্লাস cos 0 ইন্টু 1 প্লাস 2 থিটা cos 2 থিটা মানে আবার কি, আবার cos 0, তাহলে 2 ইন্টু 0 মানে cos 0 মাইনাস সাইন 0 ইন্টু সাইন 2 থিটা মানে আবার সাইন 0, এটা কি 1 প্লাস 1 ইন্টু, এটা cos 0 এর মান তো 1, 1 প্লাস 1 মাইনাস সাইন 0 এর মান 0, তাহলে কি হয়ে গেল 2 ইন্টু 2 সমান 4 হয়ে গেল ইউ এর মান। আবার ভি এর জায়গাতে ওই যে থিটা সমান 0 এটা আবার বসাতে হবে, তাহলে বসালে কি হবে দেখো, এটা হচ্ছে 0 বসালে ভি সমান তাহলে কি দাঁড়ালো, এটা ভি, ভি সমান দাঁড়ালো সাইন 0 ইন্টু সামথিং লিখে আর লাভ নেই, আবার সাইন 0 কেন, আমি সাইন 0 মান তো 0, সাইন 0 ইন্টু সামথিং, এটা লিখে আর লাভ নেই, সাইন 0 মান 0, এই সাইন 0 মান 0, তাহলে 0 হয়ে গেল, তাহলে কি দাঁড়ালো, ইউ সমান 4 আর ভি সমান 0, এটা দাঁড়ালো। এবার আমরা এই যে ইউ সমান 4 ভি সমান 0 দাঁড়ালো, আর কি ধরে নিয়েছিলাম থিটা সমান 0, এই মানগুলো এবার এইখানে বসাবো, বসালে কি হবে তাহলে, ইউ স্কোয়ার মানে 4 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার সমান পি ইন্টু 1 cos 0 মানে 1, cos 0 লিখি, 1 প্লাস cos 2 থিটা মানে আবার cos 0, এই মানগুলো আমরা বসালাম, বসে এবার পি এর মানটা বের করবো, কেন, কারণ এই রিলেশনটা থিটার সমস্ত মানের জন্য সত্য, 16 প্লাস 0 সমান 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1, এটাও তাই না, তাহলে কি দাঁড়ালো, ডিভিড বাই 16 ইকুয়াল টু পি ইন্টু 2 ইন্টু 2, তো পি সমান কি দাঁড়ালো 16 বাই 2 গুণ 2 মানে 4, পি সমান দাঁড়ালো 4, তো অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন বি। 35 নম্বর অঙ্কটা, tan x ইকুয়ালস টু a বাই b দেওয়া আছে, আমাকে এর মানটা বের করতে বলেছে। তো অঙ্কটাতে কি এটাকে tan এর ফর্মুলা ফেলবো, 2 tan x বাই 1 প্লাস tan স্কয়ার x, সরি 1 মাইনাস tan স্কয়ার x বাই 1 প্লাস tan স্কয়ার x, এখানে 2 tan x বাই 1 প্লাস tan স্কয়ার x, তারপর এই মানটা বসাবো তাহলে হয়ে যাবে, হ্যাঁ। আর এমনি শর্টকাটে যদি আমি করতে চাই তাহলে কিভাবে করবো, যে a আর b ইকুয়ালস টু কিছু একটা ধরে নাও, a ইকুয়ালস টু সাপোজ যে দেখো 1 b ইকুয়ালস টু 1, সাপোজ যা ইচ্ছে তুমি ধরতে পারো, কিন্তু এ আর বি দুটোই যদি 1 আসে তাহলে দেখো মাল্টিপল অ্যান্সার চলে আসছে, অপশন গুলো দিকে দেখো, কারণ আমরা এ আর বি 1 ধরবো না, দুটো ডিফারেন্ট, এ ইকুয়ালস টু 1 বি ইকুয়ালস টু 2 যদি ধরি তাহলে কিন্তু আমরা tan x এর মান আমরা পাবো না, আমরা আমাদের এমন মান ধরতে হবে যাতে করে আমরা tan x এর মান কিন্তু আবার পাই। তাহলে আমরা কি করছি, আমরা a ইকুয়ালস টু 1 বি ইকুয়ালস টু সাপোজ √3 ধরে নিচ্ছি, তাহলে tan x সমান কি হয়ে যাবে, সুতরাং tan x মানে কি a বাই b, তাহলে কি দাঁড়ালো tan x ইকুয়ালস টু 1 বাই √3 দাঁড়িয়ে গেল, তাই না, তাহলে tan x সমান কত হয়ে গেল, tan 30, x সমান কি হয়ে গেল 30, আচ্ছা এবার x সমান 30 এখানে বসিয়ে দাও, তাহলে কি হবে b ইন্টু cos 2 ইন্টু 30, তাই না, তাহলে কি দাঁড়ালো 60 প্লাস a ইন্টু কি দাঁড়ালো এটা sin 2 ইন্টু 30, আচ্ছা বি এর মান কত বসাচ্ছি, বি এর মান √3 আর এ এর মান 1, তাহলে √3 ইন্টু cos 60 এর মান কত হাফ প্লাস এ এর মান 1 বসাচ্ছি 1, sin 60 এর মান কত √3/2, তার মানে কি দাঁড়ালো এখানে √3/2 প্লাস এখানেও √3/2, এটা যোগ করলে 2, আর উপরে কি √3 প্লাস √3 সমান 2√3/2 সমান √3, তাই না, তাহলে অ্যান্সার কি হবে দেখো, অ্যান্সার অপশনগুলোর মধ্যে একমাত্র অ্যান্সার হচ্ছে দেখো বি নম্বর, কারণ বি নম্বরে অ্যান্সার দিয়েছে বি, আর বি মানে কি √3,
আর অঙ্কটা করতে চাইলে কিভাবে করতে বললাম, অঙ্কটা করতে চাইলে দেখো tan x এর মান তো তোমার দেওয়াই আছে a বাই বি, তুমি এই যে এই মানটা এর জায়গায় b ইন্টু 1 - tan স্কোয়ার এক্স বাই 1 + tan স্কোয়ার এক্স। কেন আবার এইভাবে দেখাচ্ছি, কারণ কোনো অঙ্কে কিন্তু আমি শুধু, বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে শর্টকাট শুধু শিখিয়ে ছেড়ে দিলাম, তার সাথে কিন্তু আমি অঙ্কটা করার এক্সাক্ট নিয়মটাও বলি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা। 2 tan x/1 + tan স্কোয়ার এক্স। এবার tan x এর মানে বাই বি বসিয়ে দেবো, ক্যালকুলেশন করবো, দেখবো অনলি বি অ্যান্সার।